বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো যে যেখান থেকে আমার পেজটা দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে। আমি মাজারো চাজের একটা ইলিশ মাছ এখানে নিয়েছি। আপনাদের ভাইয়া এটা বাজার থেকে একবারে টাটকা একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। তো এটা এখনই রান্না করতে বলছে। আমি অ্যাংরি উইথ হিম। তো আজকে আমি দুপুরের সময় আমি দাওয়াতে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে তারপর আমি টায়ার্ড। তো আমার ইচ্ছা করছিল না রান্না করব আজকে। তো বলতেছে রান্না করো, কাঁচকলা এনেছে বাজার থেকে আর মাছ এনেছে টাটকা রান্না করার জন্য। তো এখন আমি রাগ হয়ে যেয়ে রান্না করতেছি। তো এখন আমি প্রথমতভাবে আমি মাছটা কুটে নিচ্ছি। তো আমার মাছটা কুটে নেওয়া হয়ে যাচ্ছে। আমি ওনার সাথে দুষ্টুমি করে যে আমি মাছের সাইডে দুইটা আছে যে ওই ওটাকে কী বলে, মাছের দুইটা চাইট আছে ওই মাথার পাশে, ওটা আমি রেখে দিয়েছি দুষ্টুমি করে ওনার জন্য। তো আবার পরবর্তীতে আমি তরকারির মধ্যে আপনাদের দেখাই আমি আবার এটাকে কেটে দিয়েছি। প্রথমত রাগ ছিল, আমার শরীরটা অনেক ক্লান্ত, ভালো লাগতেছে না, রান্না করব না আজকে, হালকা পাতলা অন্য কিছু রান্না করে রেখে দেই। না, উনি বলতেছে আজকে রান্না করো। তো আর কি করা, বুঝেনি তো, স্বামীর কামাই খাই, কোনো নিজে কোনো ইনকাম করি না। তো তার কথা তো শুনতেই হবে, এটা আমার দায়িত্ব। তো এখন আমি মাছটা কুটে নিয়ে এটাকে ধুয়ে আমি রেখে দিলাম। তারপর আমি কলাগুলো ভালোভাবে প্রসেস করে আমি হালকা পানি অ্যাড করে, হলুদ অ্যাড করে, এর মধ্যে আমি হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলা এটা আমি ভাজনা দিয়ে রান্না করব। পেঁয়াজ, এখানে রসুন, তারপর আস্ত জিরে, এগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে আমি ভাজা করে নেব, ব্রাউন কালার করে নেব। তো আমার ব্রাউন কালার করে নেওয়া হয়ে যাচ্ছে। এটা আমার সময় লেগেছে 2 মিনিটের মতো। এখন আমি এটাকে পাটায় বেটে নেব। তারপর এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তেল অ্যাড করে আমি এটাকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি ওই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে এখানে আমি কলাটা কেটে রাখা, সিদ্ধ করে রাখা কলাগুলো এখানে আমি হালকা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এক এক করে মাছ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি এটাকে আর একটু অল্প পরিমাণ পানি অ্যাড করে, এটা আমি দুষ্টুমি করে এই কান্তার এই ময়লাটা রেখেছি মাথার সাথে। এখন আমি আবার আমার রাগ কমে গেছে, এখন আমি আবার কেটে দেব, যেহেতু মাথা খায়। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট দুষ্টুমি করলাম, অনেক রাগ উঠে গেছিলো আমার। ঠান্ডা মানুষদের রাগ উঠলে সমস্যা আছে, আমি ঠান্ডা মাথা। তো আমি আমার যখন রাগ পড়ে গেছে, এখন আমি আবার এটা কেটে দিচ্ছি, এখনই কেটে দেব। কেটে তারপর আবার তরকারির মধ্যে অ্যাড করব। এখন প্রায় বেজে গেছে রাতের, আমার রান্নাটা যখন করেছি তখন 11টা বাজে। খাওয়া দাওয়া করে শুতে যখন এখন বাজতেছে প্রায় 12:30। তো এখন আমি পেজে ভিডিওটা আপনাদের মাঝে অ্যাড করবো। এটা আমার তরকারি কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি অলরেডি। তারপর দেখেন আমার তরকারির মধ্যে কি সুন্দর বয়েল উঠে গেছে, পাক উঠে গেছে, যেটাকে আমরা বলি। তো এখন আমি ওই বেজে রাখা বাজনাটা ওই ফাঁকে আমি পাটায় বেটে নিয়েছি। এখন আমি মশলাগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে তরকারির মধ্যে। তার প্লাস খুব সুন্দর একটা গ্রান স্মেল, নাকের মধ্যে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে যে আমার তরকারিটাও হয়ে গেছে। আজকে আমি কোনো কিছুই রান্না করব না। তারপরে পটল ভাজলাম, তারপর আমের আচার করলাম, সেমাই রান্না করলাম, আর ইলিশ মাছ রান্না করলাম। সো সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।